তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ, প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শোধো মনে প্রাণে, প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শোধো মনে প্রাণে, আমিও ডাকি যেন তাদেরই মতন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে, জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে, সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার জীবন, শোনো গো প্রভু মোরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ, গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, আর ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে, গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে, তোমার পানে যাতে ছোটে আমার মন, শোনো গো প্রভু মোরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। লিল্লাহি তাকবীর। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, আজকে আমি আপনাদের সামনে দুটো পয়েন্টের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা পয়েন্ট হবে যে আমার আপনার নিজস্ব সম্পদ কি, আর একটা পয়েন্ট হবে যে সে সম্পদ গোছাতে গেলে আমার আপনার লাভ কি। এক তো হচ্ছে আমার আপনার আসল সম্পদ কি, আর এক হচ্ছে সেই সম্পদ গোছাতে গেলে আমার আপনার লাভ কি। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, আমরা সবাই জানি যে আমরা এই পার্থিব জগতে কেউ চিরস্থায়ী নয়, আমরা অস্থায়ী। আমাদেরকে পার্থিব জগৎ ছেড়ে যেতে হবে, আমাদের সকলের মৃত্যু একদিন ঘটবে। মরণের পরে একটা আমাদের জীবন হবে, যে জীবনটা হচ্ছে আমার আপনার পরকালের জীবন, আর সেই জীবনটাই হচ্ছে আসল জীবন, যার কোনো শেষ নাই। শুরু আছে, শেষ নাই। শুরু আপনি মারা গেলেই শুরু, শেষ এর নেই। আর এই পার্থিব জগতের শুরু আছে, শেষও আছে। শুরু আমি আপনি যেই দিন দুনিয়াতে গমন করেছি, এসেছি, সেই দিন থেকে আমার আপনার দুনিয়া শুরু হয়েছে। আবার যেই দিন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে।
পরকাল হচ্ছে আমার আপনার আসল জায়গা। আর ওই পরকালের জন্য যে সম্পদ আমি আপনি গোছাবো সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। সেই সম্পদেই হচ্ছে নিজস্ব সম্পদ, আর বাদ বাকি সম্পদগুলো আমার আপনার নিজস্ব নয়। তাহলে এই মর্মে একটা হাদিস আপনাদের সামনে প্রথমে তুলে ধরি, তারপরে আপনাদেরকে আমি এক এক করে এই সম্পদ গোছাতে গেলে আমার আপনার লাভ কি, লাভগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন আর জিজ্ঞাসা করছেন, আইয়ুকুম মাল ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। এই আমার সাহাবীরা তোমরা বলো, তোমরা সবাই বলো, আইয়ুকুম মাল ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্যে কে এমন আছো যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো, তোমরা তোমার ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো? রে আমার সাহাবীরা, এ আমার উম্মতেরা, তোমরা বলে দাও, তোমরা বলো। সাহাবায়ে কিরামেরা, যে সমস্ত সাহাবায়ে কিরাম সেই জায়গায় উপস্থিত ছিলেন, সমস্ত সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে এই রকম হতভাগা কেউ নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের অর্থকে ছেড়ে দিয়ে ওয়ারিসের অর্থকে ভালোবাসবে, ওয়ারিসের অর্থকে সম্পদকে ভালোবাসবে। নবী গো, আমরা আমাদের সম্পদকে ভালোবাসে, আমরা আমাদের সম্পদকে, আমরা আমাদের টাকা পয়সাকে, ধন দৌলতকে ভালোবাসি গো নবী। বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন নিজের সম্পদকে ভালোবাসো তাহলে তোমরা এবার কর্ণপাত করে শুনে নাও, তোমাদের মাল, তোমাদের সম্পদ কোনগুলো, তোমাদের ওয়ারিসদের সম্পদ কোনগুলো। ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো রে, যে সম্পদটা তুমি দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে ব্যয় করে দিয়ে, আল্লাহর পথে খরচ করে দিয়ে, তুমি আগামীর জন্য যেটাকে তুমি গোছাই করে নিলে, যেটাকে তুমি জমা করে রেখে দিলে, আল্লাহর পথে যেটা তুমি দান করলে, তুমি দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর খাতায় জমা করে দিলে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। আর যে সম্পদ তোমার সামনে, চোখের সামনে ভাসে, যেটা তুমি জমা করে রেখেছো, যেটা তোমার চোখের সামনে ভাসে, গাড়ি বাড়ি জমি জায়গা, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি তোমাদের নয়, এগুলি কার, এগুলি কার? নবীজি বলেন, এগুলি হলো তোমাদের ওয়ারিসদের, তোমাদের উত্তরাধিকারীদের। যেই দিন তুমি মারা যাবে রে, তোমাকে খালি হাতে চলে যেতে হবে, সঙ্গে তোমার কিছু যাবে না, একমাত্র আমল যাবে। এবারে বাপজান, মা আমার, বোন, ভাই, বাবাজান, সকলকে এবার আমি বলি, এবার বলেন দেখি, আমার আপনার সম্পদ, আসল সম্পদ কি পেলাম, যেটা দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর পথে দিয়ে দেব, আল্লাহর পথে খরচ করব, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। আর যেটা আমি আপনি জমা করে রাখবো, যেটা আমি আপনি জমা করে রাখবো, এটা কিন্তু আমার আপনার নয়। এগুলি কার? এগুলি হচ্ছে উত্তরাধিকারীদের, ওয়ারিসদের, আমার আপনার ছেলে মেয়েদের। মারা যাব আমি, আপনি মারা যাব, আমাকে আপনাকে সুন্দর করে বিদায় দিয়ে দেবে, আমাকে আপনাকে পরকালের জীবন, আসল জীবনে আমাকে আপনাকে চলে যেতে হবে, আমাকে আপনাকে চলে যেতে হবে, কোনো রেহাই নেই, কোনো ছুটকারা নেই। এবার আপনাকে আর একটা হাদিস বলে শোনাই, দুটো দলিল দিয়ে আপনাকে বোঝাতে চাই, আপনার আমার নিজস্ব সম্পদ কি, আমার আপনার নিজস্ব মাল কি। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, এ আদম সন্তান বলে মালি মালি, আদম সন্তান বলে এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই ফ্যাক্টরি আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার। নবীজি বলছেন, আদম সন্তান বলে মালি মালি, এটা আমার, ওটা আমার, ওটা আমার, এ বলে বলে আমার আমার আমার। নবীজি বলেন, না না, তুমি
যতই আমার আমার বলো না কেন, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম রে উম্মাত উম্মাতিরা, তোমাদের তিন ধরনের সম্পদ ছাড়া তোমার সেগুলি নয়। তিন ধরনের সম্পদ হলো তোমার। নবীজি বলেন নাম্বার 1 মা কালা ফাফনা, যেটা তুমি খাবে জীবনে যতদিন বেঁচে আছো, যেটা তুমি তোমার জুবান দিয়ে তোমার মুখমণ্ডল দিয়ে যেটা তুমি ভক্ষণ করলে, যেটা তুমি খেয়ে নিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। খেয়ে নিলে ওকে মেশিনে দিয়ে পিষিয়ে বের করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এতে কেউ তোমার ভাগ্য ছাবে না। মিলিয়ে যান। আল্লাহর নবী বলছেন মা আকালা ফাফনা। দ্বিতীয় নাম্বার আউলা বিসাফা আওলা, যেটা তুমি তোমার জীবনে বেঁচে থাকা অবস্থায় যে পোশাকটা তুমি পরিধান করলে, তোমার শরীরের জন্য যেটা ব্যবহার করলে, ব্যবহার করে এটাকে পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, এটা শেষ হয়ে গেল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ উম্মাত উম্মাতিরা শোনো, তৃতীয় নম্বর সম্পদ তোমার কি রে? আও আতাফাক্তানা, তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করে তুমি জমা করে দিলে, আল্লাহর ব্যাংকে তুমি জমা করে দিলে, তোমার সেটা ব্যাংক ব্যালেন্স হয়ে গেল। দুনিয়াতে যে সমস্ত ব্যাংকে তোমরা টাকা রাখো, জমিনে তোমাদের পয়সা থাকে, এগুলি তোমার নয়, তোমার নয়। যেটা আল্লাহর ব্যাংকে জমা করবে রে, এটা হলো তোমার সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাদ বাকিগুলি তাহলে কার? নবীজি বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাওয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যেগুলি তোমার সামনে চোখের সামনে ভাসে, যেগুলি নিয়ে তুমি মারামারি করো, যেগুলি নিয়ে তুমি বেঈমানি করো, যেগুলি নিয়ে তুমি বকিলি করো, যেইগুলি নিয়ে তুমি দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করো, যেই জমি নিয়ে তুমি বিবাদ সৃষ্টি করো, অপরের মালকে তুমি ভক্ষণ করে নাও, অপরকে তুমি ঠকে নিয়ে জমি জায়গা করে দিয়েছো, তোমার সম্পদ তোমার সামনে ভাসে, এগুলি তোমার নয়, তোমার নয়। এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমার ওয়ারিসদের। যেদিন তুমি মারা যাবে, তোমাকে কবরে রেখে চলে আসবে, আসার পরে এরা বিলি বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে আর কোনো লাভ দেবে না, দেবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায়, সাজাইবে আমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। নারে তাকবীর। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাই আমার আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন, মুমিনরে তুমি তোমার সম্পদ গোছাতে হেলা করিও না, তুমি দ্বিধা করিও না, তুমি বাহানা করিও না। তোমার সময় বয়ে যাচ্ছে রে, তোমার সময় শেষের দিকে
দিকে যাচ্ছে রে বান্দারে, তোমার কাছে মালাকুল মউত আসার পূর্বে তুমি আমার পথে দান করে তোমার সম্পদ গছিয়ে নাও, তোমার টাকা তুমি গছিয়ে নাও। অন্যথায় তোমার কাছে যখন মালাকুল মউত চলে আসবে সে সময় বান্দা তুমি বলবে আল্লাহ আমাকে কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হোক, আমাকে আমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক মাবুদ রে, আমি যেন দেখতে পাচ্ছি আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স আমি 2 লাখ 5 লাখ টাকা দেখতে পাচ্ছি। ওই আল্লাহ এটা আমি তোমার রাহে দান করে দিয়ে নেকুকারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে সময় দাও, সময় দাও। আমার আল্লাহ বলছেন বান্দারে যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে রে তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব বান্দা তোমার সম্পদ তুমি গোছাতে কখনো হেলা করিও না, তুমি কখনো হেলা করিও না। মৃত্যুর সময় তুমি যতই বাহানা করো না কেন, যতই আমার কাছে আরাধনা করো না কেন, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার সম্পদ গোছিয়ে নাও, তোমার সম্পদ গোছিয়ে নাও, হেলা করিও না। মালাকুল মউত চলে আসলে তোমার বেলা ডুববে আর উঠবে না, বেলা ডুবে যাবে আর উঠবে না, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে আর তোমাকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, তোমার দ্বিতীয় চান্স তোমাকে দেওয়া হবে না। অতএব অতএব জ্ঞানীরা আমি আপনি তো জ্ঞান, আমি আপনি জ্ঞান রাখি, আমি আপনি বিবেকবান, আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছি, এতে আমাদের দ্বিধা হয় না। দুনিয়াবি সমস্যা হলে আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছে রে আল্লাহর গোলাম। পরকালকে একটু ভেবে দেখেন, পরকালকে ভেবে দেখেন, পরকালের জীবনটা হলো আমার আপনার আসল জীবন। সেই জীবনে আমি আপনি কি করে কি করলে আমি আপনি সুখ পাবো, কি করে আমি আপনি সুখের স্থান লাভ করতে পারবো। এই জন্য আমাকে আপনাকে আমার আপনার জ্ঞান, আমার আপনার বিবেক আমাকে আপনাকে খাটাতে হবে, নচেত একদিন আমাকে আপনাকে পস্তাতে হবে। সেই দিন আফসোস করে কোনো লাভ দেবে না। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার পথে তোমরা ব্যয় করো, খরচ করো, এটা তোমার, এটা তোমার। আমি যেগুলি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে ভক্ষণ করতে দিয়েছি, আবার ওখান থেকে আমার পথে তোমরা দান করো, আমার পথে খরচ করো, এটা তোমার হবে। যেগুলি দিয়েছি এগুলো ভক্ষণ করতে দিয়েছি, এগুলি তোমার নয় বাবা। যেগুলি আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন এগুলি আমার আপনার নয়, এগুলি ভক্ষণ করতে আল্লাহ দিয়েছেন, এগুলি নাড়তে চাটতে দিয়েছেন। জি আমি আপনি নাড়ছি চাটছি, যেটা প্রয়োজন খাচ্ছি। জি আসল সম্পদ কোনটা? আল্লাহ বলছেন আমার পথে দাও, আমার পথে খরচ করো, আমার পথে তুমি দান করো, এটা হচ্ছে তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নিজস্ব সম্পদ। এই সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। মুমিনের আসল সম্পদ কি? যেটা আল্লাহর পথে মুমিন দান করবে সেটা হচ্ছে তার অরিজিনাল সম্পদ, এতে কেউ ভাগ নিতে পারবে না। আজকে আমি আপনি যেটা সম্পদ গোছিয়েছি এতে ভাগ নেওয়ার জন্য সবাই আছে, এই ভাগ নেওয়ার জন্য আপনাকে আমাকে খুন করে দিচ্ছে। জি ছেলে বাবাকে খুন করছে ভাগ নেওয়ার জন্য, কিন্তু আপনি যদি আল্লাহর পথে 1 টাকা দান করে থাকেন, এই দান এই সম্পদ হবে আপনার নিজস্ব। এটা ভাগ নেওয়ার জন্য কোনো মায়ের বেটা আপনার কিছু করতে পারবে না, ওর ক্ষমতাই হবে না আপনার কাছ থেকে ভাগ নিতে পারবে। কেন? এটা আপনার নামে রেজিস্ট্রি হলো, এমন রেজিস্ট্রি এটাকে মিটানো যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ মিটাতে পারবে না। জি জি এটা আল্লাহকে আমি আপনি কর্জায়ে হাসানা দিলাম, যেটা আল্লাহর পথে দান করলাম, এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দেবেন। যেটা আল্লাহর পথে দান করলাম সেটা আল্লাহর কাছে, আল্লাহ আমার আপনার কাছে, আমি আপনি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যদি দান করি, আল্লাহ বলছেন বান্দা তুমি দান করলে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম বান্দা, তোমার এই ঋণ পরিশোধ না করা অবধি আমি ছাড়বো না। আল্লাহ পরিশোধ করবেন। কি ঋণ পরিশোধ কি দিবেন? ওতে কিয়ামতের দিন আমাকে আপনাকে সুখের স্থান দেবেন। সেই দিন আমার আপনার কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো ভয় থাকবে না। তাই আল্লাহ বলছেন
যারা দিনে এবং রাতে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমার, যে সমস্ত মুমিন মুমিনা রাতে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে দান করে, নিজের সম্পদ গোছাবার জন্য গরিবকে দেয়, দুঃখীকে দেয়, মিসকিনকে দেয়, মসজিদ মাদ্রাসায় দেয়, এতে কোনো ধরনের এরা টাল বাহানা করে না, এরা এতে কোনো ধরনের বাহানা প্রকাশ করে না। আমার পথে রাতে দিতে দ্বিধা করে না, দিনেও দিতে দ্বিধা করে না, প্রকাশ্য দিতেও দ্বিধা করে না, গোপনে দিতেও দ্বিধা করে না। আল্লাহ বলছেন, বান্দারে এদের জন্য আমি আল্লাহ, আমার কাছে এর প্রতিফল রয়েছে, এর প্রতিফল আমি আল্লাহ এদেরকে দেব। আর কাল কিয়ামতের মাঠে এদের কোনো ভয় থাকবে না, এরা সেই দিন দুঃখিত হবে না, এদের কোনো ধরনের দুঃখ থাকবে না। হাসরের ময়দানে কিয়ামতের মাঠে তারা খুশিতে আটকানা থাকবে। কেন কেন কেন? তাদের কোনো সেই দিন ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, সাদকাকারীরা, দানকারীরা, পৃথিবীতে দান করে নিজের সম্পদ গোছিয়ে যারা থাকবে, এদের জন্য এদের সাদকা কাল কিয়ামতের মাঠে কেমন কাজে আসবে। সেই দিন তাদের দুঃখ থাকবে না, কষ্ট তাদের হবে না। নবীজি বলেন, সেই দিন সাদকাকারীরা, দানকারীরা তার দানের ছায়া তলে স্থান পাবি। জি, সেই দিন কিয়ামতের মাঠে হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে যে মানুষ সেই দিন ত্রাহি ত্রাহি করবে। মানুষের কলিজা ফেটে যাবে, তৃষ্ণার জ্বালায়, পিপাসার জ্বালায় কলিজা ফেটে যাবে। সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, নাফসি নাফসি করবে, নিজের নাফস নিয়ে সব টানাটানি করবে। সেই দিন কেউ কাউরির দিকে দেখবে না, কেউ কাউরির ভুরুক্ষেপ করবে না। ছেলে বাবা, মা ছেলেকে, আর সন্তান মা বাবাকে বলে ভুলে যাবে, সবাই নিজের নাফস নিয়ে টানাটানি করবে। সেই দিন এত কঠিন দিন হবে। ওই বিভীষিকাময় দৃশ্যের দেন নবীজি বলেন, শোনো রে, যারা পৃথিবীর বুকে দান করবে রে, ওরা ওদের দানের ওই সম্পদের ছায়া তলে স্থান পাবে। নবীজি বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, দান করে দিয়েছো, আল্লাহর পথে জমা করেছো, এটা তোমার হারিয়ে পালিয়ে যাবে না, যাবে না। এটা তোমার পানিতে পড়ে শেষ হয়ে যাবে, এটা তোমার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে না, 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 না। এটা তোমার কাজে আসবে কিয়ামতের মাঠে, যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে রে। সেই দিন সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না, দেবে না, দেবে না। ওই সাদকা, ওই টাকা, ওই জমি, ওই গাড়ি, আপনি যেটা আল্লাহর পথে দান করেছেন, ওই সাদকার ছায়া তোমাকে ধরে রাখবে, ছায়ার তলে স্থান পাবে। কোনো টেনশন হবে না, কোনো দুঃখ হবে না।